দর্শক, অনেকদিন পরে আসলাম কাজে আসার পরে আমি যে জায়গাটা গাড়ি রাখছিলাম, তো পরে বাইরে কাজে যাওয়ার সময় আমি শুনতে পেলাম যে এই সাইডে নাকি সাপ দেখছে। ঠিক আছে, আচ্ছা, আপনি তো ফার্স্টে ওই সাইড থেকে সাপটা দেখছেন, তাই না? তো ফার্স্টে আপনি যাওয়ার পরে কেমন কি দেখছেন একটু যদি বলেন। আমি ওর কাছে গেছি, গেট দেখি আবার ফিরে আসতে লাগে, এদিকে ওদিক টাকা আছে, কি অবস্থা। হঠাৎ করে ফস করতেছে, কি ব্যাপার, ফস করে কি, টাকা দেখি সাপ। আমি অমন দৌড় মারতে আর কইছে ভাই সাপ, ভাই সাপ। আপনাদের এরকম সরাচ্ছেন, দেখা যাচ্ছে লাভ দিতে আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বর্তমান যেহেতু বৃষ্টি বাদলার সময়, সবাই একটু সচেতন ভাবে থাকার চেষ্টা করব। আর বিশেষ করে যারা আমরা গ্রাম অঞ্চলে থাকে, তারা একটু বেশি সচেতন হওয়া উচিত তাদের। কারণ গ্রাম অঞ্চলে একটু থেকে একটু বৃষ্টি বেশি হলেই আপনার চারিদিকে আর কি পানি জমাট বাঁধে, যেই কারণে সাপ পোকা যাই থাকুক ঘরের ভিতরে প্রবেশ করার চিন্তা ভাবনা থাকে। আমরা যখন কাঠখড়িগুলো সরাচ্ছিলাম তখন দেখতে পেলাম অতিরিক্ত পরিমাণে ইঁদুর এই জায়গায়। তো তখনই বিশ্বাস হলো যে না, এখানে আসলে সাপ থাকাটা স্বাভাবিক। তো দীর্ঘ 1 ঘন্টা পরে জামাই বলতেছে যে এই জায়গায় সাপ দেখছে তিনি। তো আমিও চেষ্টা করলাম একটু দেখে আসি। ওই কলের সাথেই দেখো শোল মাছের মধ্যে আছে। তো কাঠখড়িগুলো যেহেতু সরানো শেষ, এখন কিছু বস্তা আছে, আর এর মাঝে তো প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা এখন আছি সিনেমা দেখার পালাই। তো টিকিট যেহেতু কাটছে, সিনেমা কিন্তু দেখতেই হবে। লাইট মারো হলে, এই চল লাইট মারো। ওই যে মাথায় একটা মারি ঘুরছে একদম। আরো আছে ধরো আমি তো রাখতে পারি বাইরে ভাই, কাকা আব্দু একটা বাড়ি মারো তো। ওর মাথা গেলি করে ফেলেছে। সাপ নাই বলে হতে রাখতে পারি জিনিসটা সেই জিনিসটা উড়িয়ে বাবা। হ্যাঁ, ছবি রানিং আছে। দাঁড়া সব এই সাইড করেন। কথা ও দেখ আল্লাহ ও শালা পট করলি কেমতে? কাঠের সাথে লাগাচ্ছেন ওরে নিজ দ্বারা সব বাঁধছে বাড়ি মধ্যে জানেন পরে কুসা মারি আর মাথা দৌড় মারছে মানে আমি দুয়ালে আচ্ছা এরা এখন যে দৌড় মারলে আর আমি গুয়ালে উঠতে একা কেমন দৌড় মারছি বাপ রে বাপ ওরে ভাই সাপ কই আর নাই যাই এই আমাদের মনে শান্তি জিনিসটা বড়ই ধরে আপাতত দৌড় মারছি দৌড় মারলাম কেন তুই দৌড় আমি কেটা ঢোকা দেব